বর্তমানে এই দেশের প্রেক্ষাপটে যে সমস্ত মানুষের আচরণের যা ব্যবহার তাতে মানুষ সন্তুষ্টজনক নয়। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? আমার নাম শাহজালাল সরকার। জি জি, শাহজালাল সরকার। শাহজালাল সরকার। সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি বিষয় আসলে বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। সত্যি আপনি যে ছোটবেলা থেকে সাংঘাতিক একটি সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবে না, আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে, অচিরেই বাংলার মাটিতে বিড়ে রয়েছে। তো আঙ্কেল, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই উনি আসলে আসতে পারবে কি না। এখন দেশের যে ভাবমূর্তি দেখা যাচ্ছে, জি জি, তাতে তো মনে হয় আবার ওই সরকারই দরকার, আবার হাসিনাকেই দরকার। কেননা এই দেশ চালানোর মতো বর্তমানে যে সমস্ত কথাবার্তা আমি যেটা শুনেছি, জি জি জি, তাতে মানুষকে বর্তমান মানুষের মনে জি জি, তারা দেশ চালাতে পারবে কি না মানুষের মনে অনেক সন্দেহ, আবেগ সৃষ্টি হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে বর্তমানে এই দেশের প্রেক্ষাপটে যে সমস্ত মানুষের আচরণের যা ব্যবহার তাতে মানুষ সন্তুষ্টজনক নয়। এই জন্য আবার নতুন করে চিন্তা ভাবনার মানুষ পুনর্গঠন করছে যে আবার নতুন করে জি জি জি, মানে দেশের ভারপূর্ণ রাখার জন্য একটা লিডার দরকার, সেই যে মানুষ মনে আগ্রহ। ধন্যবাদ আপনাকে। সত্যি আপনি একজন সাহসী মানুষ। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশ কয়েকটি কথা বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।